গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। সকালবেলা উঠেছি ঠিকই, সেই বৃষ্টিতে পিছন ছাড়ছে না। আবার সকালবেলা বৃষ্টি হয়েছে, বাইরের কাজগুলো করতে পারা যাচ্ছিল না। তারপর যাই হোক উঠলাম, উঠে যা যা কাজ কর্ম সব করলাম, মুখ টুক ধুলাম, ধুয়ে টুয়ে আমার বর ততক্ষণ চা করে ফেলেছে। চা খেলাম, টোস্ট খেলাম। চা টোস্ট খুব দারুণ লাগে খেতে। ওটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে তোর টুকটাক কাজ করলাম, করে একটু মোবাইল দেখলাম, মোবাইল ঘাঁটলাম। এবার হবে কি রান্না করব, কি একটু জল খাওয়ারটাই করে নিই, কারণ মেয়ে পড়াতে চলে গেছে, আমার বর হলো টোটো নিয়ে বেরিয়েছে। আর আজকে আমাদের যে অসুস্থটা ছিল, যে মারা গেছিলো, আজকে 1 মাস হয়ে গেল। 1 মাস তো আমার কাকা শ্বশুর মারা গেছে কবেই হয়ে গেছে। তারপরে তো আবার সেই দেওর মারা গেছিলো ওপারে চন্দননগরে, তা ওর আজকে 1 মাস হয়ে গেল। তাই আজকে পুজো আচরা সব দেওয়া হবে। এই যে কতদিন দেখো পুজো পড়েনি, সেই থালা বাসনগুলোও তুলতে পারিনি। কি করে তুলবো, তখন আমাদের যেহেতু অসহ্য হয়ে গেছিলো, এই জন্য তুলতে পারিনি। ঠাকুরের অবস্থা দেখো, যা অবস্থা হয়ে রয়েছে। তা আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আমার মেয়েই করবে, বড়টাই বলেছে করে দেবো। তা আমি আবার স্নান টান করে একটু কাকি শাশুড়ির বাড়ির থেকে শান্তির জলটা নিয়ে আসবো, নিয়ে এসে পুরো ঘর টরে ছিটিয়ে ছাটিয়ে দিতে হবে। দিয়ে আর কালকে একটু ইচ্ছে আছে বড় মার এখানে যাওয়ার, জানি না যেতে পারবো কি না, ইচ্ছে আছে। কেন আমার মানত আছে, আমার মানতটা আমি দিতে পারছি না। কেন মানত করেছিলাম, বড় মেয়েরও খুব শরীর খারাপ যখন হয়েছিল হঠাৎ, তারপরে আমার বরেরও ডেঙ্গু হয়েছিল, তখন মানত করেছিলাম। তো যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না, মা টানলেই যাব। আবার অনেক কাজও চলে আসতে পারে। ঠিক আছে, চলো, অনেক কথা বললাম, এবার এদিকের কাজগুলো আগে সেরে নিই। রান্নাবান্না কী করতে হবে সব যোগাযোগ তো করিনি। বাড়ির বউদের তো ওই একটা সমস্যা না, কি রান্না করব, কি করব, যেমন করেই হোক করতে তো হবে। সংসারে ছেলে মেয়ের মুখে কিছু দিতে হবে, স্বামীর মুখে দিতে, সেই ব্যবস্থা করতেই হবে। চলো তাহলে এগুলো করে নিই, যা যা করবো সব শেয়ার করবো। চল, স্নান টান করে চলে এলাম। এবার এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, আর ডাল হচ্ছে এদিকে। আর এদিকে মাংস নিয়ে এসছে, মাংস করব, আর পুঁই শাক করবো। পুঁই শাকটা অনেক দিনকার কাটা রয়েছে, করেই নি। এই যে ডালটা ফুটছে, ডাল হয়ে ধরে নিয়েছে। দেখো এখানে ডাল হয়ে গেছে, মুসুর ডাল। মুসুর ডালটার মধ্যে একটু কারি পাতা দিয়েছি আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। ও দারুণ গন্ধ বেরোচ্ছে। এইখানে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, দেখো একটু ইয়ে করেই নেবো, একটা সিটি মেরে নেবো। তা এখানটায় সব দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দেবো। কাঁচা লঙ্কা দিইনি, দেখো সেদ্ধ হোক এটা। আর ডাল তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটা হয়ে গেছে, দেখেছো, নামিয়ে নিচে একটু ধনেপাতা দিয়ে দেবো, ওপর দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পটল ভাজা করব। পটলটা ভাজা হচ্ছে, একটু জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। জিরেটা একটু বেশি পুড়ে গেল, আর কি করা যাবে। আলুটা আগে ভেজে নিই, তারপরে আলুটা ভাজা করে নিলাম, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এটা।
আমি এই গরম মশলাটাই দিই, আর তাছাড়া বেশি মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটুখানি পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আর এবার একটু নুন দিয়ে দেবো এখানে। নুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা তাহলে সুন্দরভাবে মজে যাবে আর একটু তেল তেল ভাবটা চলে আসবে সুন্দরভাবে। আচ্ছা, পেঁয়াজটা দেখো এরকম, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর মশলা দেবো। দেখো পেঁয়াজটা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। যেহেতু হলুদ কম দিলাম বন্ধুরা, হলুদটা বাড়ন্ত, এই জন্য আনা হলো না, ভুলে গেছি আসলে, সব চলে এসছে ভুলে গেছি। আমার বর একটু বেরিয়ে গেছে, এখন আসতে দেরি হবে, তার জন্য আর বলিনি, অল্পই দিলাম। দেখো এটা তেলটা বেরিয়ে এসছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখো এবার এখানটায় আলুগুলোও দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে ঢেকে করবো। দেখো কষানো হয়ে গেল মাংসটা, এবার জল দিয়ে দেবো। ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, বেশি থাকবে না, জল মাখামাখাই করবো। দেখো মাংসটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। আজকে রান্না বান্না করে টোরে আজকে অনেক দেরি করে খেয়েছি। মেয়েরা খেয়ে চলে গেছে, তা মেয়ে আর বড় মেয়ে তো একটু আগেই খেয়েছে, ও নিরামিষই তরকারি হয়েছে দিয়ে ভাত খেয়ে নিয়েছিল, আর পরে মাংস খেয়েছিল। আর ছোটো মেয়ে পরেই খেয়েছে। আমিও একটা রুটি ছিল, সেটা দিয়ে নিরামিষই তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর বর আসলো, সে আসলো সেই তখন কটা, 5:30, 5:30 তখন খেলাম। খেয়ে দে এখন তার শুতে ইচ্ছা করে না, কিন্তু ঘুম পাচ্ছিল, মানে একটুখানি শুয়ে থাকলে ভালো হতো। তাও ওই টিভি দেখলাম বসে বসে। টিভি দেখে এখন এই যে ঘরে এসে বসেছি। তা বড় মেয়ে একটু ঘুরতে গিয়েছিল, ছোটো মেয়ে পড়িয়ে আসলো, আমার বর রুটি এনে দিয়ে গেল, আর শ্যামদার জন্য একটু তরকারি আর চিকেন নিয়ে গেল। ভালো কথা, নিয়ে গেছে। আর আমি এখন বসে আছি, বসে কি করব, একটু রিলস বানাবো বলেই ঘরে এসে একটু লিপস্টিক দিয়েছি,
যে বসে বসে বানাবো। তা যাই হোক, তা আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।